নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমার সকালবেলা কিন্তু এই কাজটা করতেই হয়। এনাদেরকে আমার টাইম মতো খেতে দিন। এরা যা করে কল্পনা করতে পারবে না, একেবারে পাগল বানিয়ে ফেলায় আমাকে। আমাদের বড়ই গাছে এবছর প্রচুর বড়ই আসছিল, কিন্তু এই ছোট ছোট অবস্থাতেই কাঠ বিড়ালিতে যা খাচ্ছে বলার মতো না। আর এখানে শিম গাছটি একটু উঁচুতে, নতুবা আপনাদের দেখাইতে পারতাম। এত পরিমাণে সিম আসছে, তার একটাও নাই, সব কাঠ বিড়ালি ভক্ষণ করছে। আমার শাশুড়ির কি দুঃখ, উনি অনেক বেশি পছন্দ করে শিম, আর নিজেদের হইলে সেটা খাওয়ার মজাই আলাদা। যাই হোক, ওদেরকে আগে খেতে দিয়েছি, হালকা হালকা না কুয়াশা মনে পড়তেছে বৃষ্টির মতো। তো ওরা খেয়ে দিয়ে জায়গা মতো চলে যেতে, আমাদের ওইখানে যে পাশের একটা পরিত্যক্ত ঘর আছে ওইখানে ওরা এখন থাকতেছে। কালকে সারে দেখছি ওইখানে রাত্রেবেলা তারাই নিচ্ছে যে রাত্রে এখানে থাকতো, ওরা বাহিরে অনেক বেশি ঠান্ডা। তারপরও দেখলাম যে গেছে, এরপর আবার চলে আসছে। আর এইখানে বুঝবেন না, কয়েকটা ফুল গাছ লাগাইছি, সেগুলো তছনছ, কিছু বলতেও পারি না, আবার সহ্যও করতে পারি না, এত বাজে অবস্থা আমার। অনেক দিন পর হাঁটতে আসছি আমি, আর হাঁটতে এসে এখানে একটা বিল্ডিং তুলতেছিল, হয়েই তো গেল দেখতে দেখতে। যাই হোক, প্রচুর ঠান্ডা বাহিরে, কিন্তু ভাই ঠান্ডা হোক আর গরম, পেটে আর এগুলো মানে না, পেটের দায়ে সবাইকে বের হতে হয় বাড়ি থেকে। আমরা এমন একটা দেশে বাস করি, 6টা ঋতুর 6টা ঋতুই আমরা উপভোগ করতে পারি, কিন্তু এখন ওই যে অন্য অন্য ঋতুগুলোকে একটু কম দেখা যায়। গ্রীষ্ম, বর্ষা আর শীতটাই বেশি দেখা যায়, কিন্তু বাকিগুলোকেও কিন্তু আমরা সেই সিজনটা ফিল করতে পারি। এখন শীতের সময় শীত হবেই, এটা ভাই মেনে নিতে না অনেকেই না দেখি খুব শীত খুব শীত, আমিও বলি, কিন্তু ভাই এটা তো উপভোগ করার সময়, তাই না? হ্যাঁ, এর মাঝখান দিয়ে সবাই একভাবে উপভোগ করতে পারে না, সবার জীবনযাত্রার মান একরকম না। কিন্তু ভাই একটা কথা দেখেন, যারা একটু লো লেভেলে আছে তাদেরও যেমন ঠান্ডা লাগে কাজ করতে গেলে, আমরা যারা ঘরের মধ্যে আছি সেই 5:30টায় উঠছি, সেই সময় উঠেও কাজ করতে কিন্তু আমারও ঠান্ডা লাগে, এটা ন্যাচারাল। এই বছর আমি অমন বেশি সবজির গাছ লাগাই নাই, তার একটা কারণ ছিল, কথা ছিল আমাদের বাড়িতে একটু কাজ হবে, এই একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে কুকুরের বাচ্চাগুলো আসলো, ওরা সব কিছু ভেঙে ফেলে। কয়েকটা টমেটো গাছ হয়েছে, সেগুলোকে ভেঙে ফেলতেছে। তাই আমি বললাম থাক, ওরা আছে এবছর না লাগালাম, ওদেরকে স্পেস দিই। কিন্তু কয়েকটা টমেটো গাছ যে লাগাইছে, এর মধ্যে একটা টমেটো গাছে না কি সুন্দর টমেটো হয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। নিজের গাছে কোনো ফল বা সবজি যাই হোক না কেন, সেটা তোলার আনন্দই না অন্যরকম। গ্রামের বাড়িতে থাকতে তো এসব প্রচুর হইতো। গত বছরও আমার প্রচুর টমেটো হয়েছে, এবছর একেবারে ফাঁকা গেল। তার কারণ হচ্ছে এই কুকুরগুলোকে আমি একটু স্পেস দিছি। এটাকে ওরা যে কত যুদ্ধ করছে, কি আর করার। নেন, বাড়ির ভিতরে ঢুকে বেশি ঠান্ডা লাগতেছে, হাত পা এখন মনে হয় ঠান্ডা হয়ে গেছে। আগে যাই একটু কফি করি শরীরটাকে গরম করার জন্য। হাঁটতে গেলে তাড়াতাড়ি চলে সেই কারণে যে মা আবার ঘুম থেকে উঠে যায় কিনা, বাইরে দিয়ে যেহেতু তালা দিয়ে যাই, এসে দেখি মা এখনও উঠে নাই। ওনাকে ডাক দিলাম, আর এই ফাঁকে আমি একটুখানি কফি করে নিছি গাটা গরম করার জন্য। এরপর তো আমার একটার পর একটা কাজ চলবেই, এলোমেলো থাকে। রাতের বেলা অনেকটা গুছিয়ে রেখে যায়, তারপরে ছাড়ে সকালবেলা কিছুক্ষণ এখানে থাকে, আমিও বসি, জায়গাটা এলোমেলো হয়ে যায়। সবাই তো জানেই সোফার উপর না বসলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়, আর সোফার উপর বসেই আমরা সব থেকে বেশি যুদ্ধ করি, নিজেই যুদ্ধ করি, কাউকে লাগে না। বাচ্চারাও কিন্তু এত এলোমেলো করে না আমরা যতটা করি। মা ঘুম থেকে উঠে গেছে, ওনাকে খেতে দিছি, খাওয়ার পরে এখন আমিও খেয়ে দিয়ে একটু গুছাচ্ছি, আমাকে একটু বাহিরে যেতে হবে। ঘরে একটাও মরিচ নেই, মরিচ ছাড়া তো আর রান্না করা যাবে না। আর এখন তো মরিচ অনেক সস্তায় পাওয়া যায়, তো অল্প মরিচই আনবো আমি। আর যখন মরিচ আনতে গেছি, গিয়ে না এই লাল শাকগুলো খুব পছন্দ হয়েছে, নিয়ে আসলাম। আমার শাশুড়ি বেসিক্যালি লাল শাকের টক খাইতে পছন্দ করে, কিন্তু আজকে টক রান্না করব না। মরিচটা দেখে আর লোভ সামলাতে পারিনি, বেছে বেছে বড় কিছু মরিচ আনছি। রাতের বেলা এটাকে বড়া বানাবো, বিধায় ডাল রান্না করব, এর সাথে সুন্দর মরিচের পকোড়া। আমাদের বাড়িতে বাটা মশলা দিয়ে সব রান্না হয়, আমার মাকে আমি কোনো দিনও কোনো গুঁড়া মশলা দিয়ে রান্না করতে দেখিনি।
কিন্তু আমার শাশুড়ি ঠিক তার উল্টো। আমার শাশুড়ি সময়ের অভাবে, বয়সের কারণে উনি গুঁড়া মশলা দিয়ে রান্না করে, ধনিয়া, জিরা আর শুকনো মরিচ। আর আমার মা যত রান্নাই হোক, যত মাংস হোক, যা কিছুই হোক, উনি বাটা মশলা দিয়ে রান্না করবে। খুব সাধারণ রান্না আজকে। মা তো বাহিরে তেমন কিছু খায় না, চানাচুর খুব পছন্দ করে, কিন্তু বাহিরের চানাচুরে রসুনের ফ্লেভার থাকে, পেঁয়াজের ফ্লেভার থাকে, এই জন্য মা খায় না। আমরা ইস্কন থেকে আনি, তো গতকালকে 1.5 কেজি চানাচুর আনছে। আজকে সকাল শুধু আমি গোপালে পূজা দিচ্ছি, সব ঠাকুরের পূজাটা দেই নেই। মা পূজা দিতেছে, অনেক দেরি করতেছে, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, তাই আমি চানাচুর নিয়ে বসছি। এটা অত বেশি কোনো স্পাইস থাকে না, একটুখানি ঝাল আর লবণ, খেতে ভালোই লাগে। সকালে মা এটা দিয়ে মুড়ি ভেজা, খুব খুশি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আমি একটু রেডি হইতেছি, বের হব। বের হওয়া মানে খুব একটা বাজে অবস্থা, ইচ্ছা করে না বের হইতে, কিন্তু বের হইতে হবে আমার। তারপর এটা ভিতর দিয়ে দিলে বেটার, যাই হোক চাদর দিয়ে দেবো যেহেতু সমস্যা হবে না। একটা মাস্ক নেব আর স্যান্ডেল পরে বেরোয়। এই দেখেন কারা আইছে, আমার সাথে ওরা যাবে ঠান্ডার দিনে। উফ, যারা রেগুলার বের হয় কত কষ্ট হয়। আমি যেহেতু বাড়িতেই থাকি অল টাইম, আমার একটু বেশি কষ্ট হইতেছে। আর যারা রেগুলার বের হয় তারা তো অভ্যাস হয়ে গেছে। আমি বের হইতেছি, বাহিরে অনেক বাতাস, বাট আমার একটা ভুল হয়ে গেছে। আমি সানগ্লাসটা আনা উচিত ছিল আর মোজা পরা উচিত ছিল। মোজাও পরি নেই, সানগ্লাসও আনি নেই, পা ঠান্ডা হয়ে যাইতেছে। আগে যখন ঢাকাতে থাকতাম তখন বাড়িতে যাওয়ার সময় এই শীতের দিনে হাত পা ঠান্ডা হয়ে যেত, কিন্তু লং জার্নি করতে শীতের মধ্যে আমার অনেক ভালো লাগে। চলে আসছি আমি মার্কেটের মধ্যে, আশপাশে স্যারও কোথায় আছে, টুকটাক কিছু কেনাকাটা করে না চলে আসছি। বাইরে ভীষণ ঠান্ডা, হাত পা একেবারে জমে গেছে। রোজ যখন স্যার এই টাইমে বাড়িতে আসে, সে বলে ঠান্ডা ঠান্ডা, আমি ফিল করতে পারি না, কিন্তু আজকে আমি সত্যি সত্যি ফিল করতে পারতেছি। আগে যাই, আমি গিয়ে আগে কফি করি। স্যার চলে আসছে, যেহেতু ও খাবে আর আমি তো খাবই। আমার কাঁপুনি উঠে গেছে, যেটা একেবারে সত্যি কথা বলতেছি। যাই হোক, আমি আগে যাই রান্নাঘরে। রাতে আমার তেমন কিছু রান্নাবান্না নেই, শুধু একটু ভাত গরম করব, তাহলেই হয়ে যাবে। আমাদের বাড়িতে পাতলা কোনো কম্বল নেই, থাকে না একেবারে পাতলা কম্বল, এগুলো নাই। তার জন্য আমি বাইরে গেছিলাম যে কম্বল নিয়ে আসি। আছে যেগুলো অনেক মোটামুটি, আমার আবার কম্বল অত বেশি পছন্দ হয় না, কেমন যেন লাগে আমার কম্বল গায়ে দিয়ে রাতে শুধু। আমি লেপ খুব পছন্দ করি। তো 2টা কম্বল নিয়ে আসছি, একেবারেই সফট, একটু দাম বেশি, এরকম পাতলা, যাতে বিছাইয়ে বিছনার উপরে মাকে বিছাইয়ে দিতে পারি না, যাতে ঘুমাইতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এই কালারের নিচে, এটা জলপাই কালার, আর একটা নিচে এটা গোলাপি কালার। আমাদের বাড়িতেও আমি যত কম্বল ইউজ করতাম সবই গোলাপি, বেবি পিঙ্ক কালার, খুবই সফট, খুবই সফট। যাই হোক, নিয়ে আসছি, খুব দরকার তাহলে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। দাঁড়ান, একটা জিনিস দেখে, আমি 2 দিন যাবত কী কাজ করতেছি। এইটা রাতের বেলায় এটুক করছি, বাকি এটুক করি, তারপর আপনাদের দেখাবো।